আজকের আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি তা আমার দর্শকদের দেখাবো যে মল্লিকপুর স্টেশন সংলগ্ন হরিহরপুর পঞ্চায়েত এলাকার যে রাস্তা, সেই রাস্তার কি দুরবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক নিয়ে কোনোভাবে মানুষ এঁকে বেঁকে আসছে। রাস্তায় এতটা করে জল যে কার্যত হেঁটে আসা অসম্ভব বলেই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। এই ঘটনা কোথায়? একেবারে শহরের প্রাণকেন্দ্র মল্লিকপুর স্টেশনের একদম পাশেই। আপনারা দেখছেন যে এই রাস্তায় জল জমার কারণে এলাকার মানুষ বাধ্য হয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে বাবা মায়েরা এই মল্লিকপুর রেল লাইন ব্যবহার করছেন। কার্যত গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে তারা অসহায়। এই রাস্তায় প্রায় বর্ষার ৩-৪ মাস এক হাঁটুর উপরে জল থাকে। বৃষ্টি হলেই সেই জল হাঁটুর উপরে উঠে যায়। কি করবেন? স্কুলের ছেলে মেয়েদের ড্রেস তো আর ডেলি কাচা যায় না, বুট তো আর ডেলি রৌদ্রে শুকায় না, যার জন্যেই তারা রেল লাইন ব্যবহার করছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে রেল লাইনে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে। সেই উত্তরে তারা জানালেন, আমরা জানি যে রেল লাইন ব্যবহার করলে যে কোনো সময় আমার সন্তানরা দুর্ঘটনার মুখে পড়তে পারেন, তবু আমরা অসহায়, আমাদের কিছু করার নেই। তারা বেঙ্গল টুডেকে এটাই জানালেন। এবার আসি नीचे কি पानी বলছেন, जमा हुआ আমরা है। একটু শুনি। इतना सारा परेशानी हो रहा है, इसीलिए ट्रेन के पटरी से आ रहे हैं। ये बच्चे लोगों को लेके आना तो बहुत दिक्कत की हाँ, बात है। बहुत दिक्कत की बात है, रिक्स की भी बात है। ये तो सरकार को चाहिए ना कि नीचे का रोड बना दे। नीचे का रोड नहीं है क्या? नीचे रोड में पानी भरा हुआ है, इतना प्रॉब्लम हो रहा है, तभी तो पटरी पर से आ रहे हैं। नहीं तो किसी को शौक है कि जान में खतरा, रिक्स लेके हम लोग आए। और क्या। इतना छोटा छोटा बच्चा लेके आ रहा है। हाँ, इतना छोटा बच्चा लेके रिक्स करके हम लोग पटरी पर से आते हैं। हर कितने दिन आना पड़ता है? डेली का है, रोज का है हम लोग का। रोज का स्कूल है तो रोज ही आना जाना करना पड़ेगा ना भाई। आपका नाम क्या है? मेरा नाम है मेहजबिन। তো মানে এই ট্রেন এরমভাবেই চলতে হচ্ছে, কি করা যাবে? কেন কেন নিচে জল, আর তো কিছু করার নেই। ট্রেন এরমভাবেই চলতে হচ্ছে। হ্যাঁ, ট্রেন দেখে রেখে চলতে হচ্ছে। বাচ্চাকে নিয়ে তো স্কুলে যাচ্ছে। হ্যাঁ, রোজই আসতে হচ্ছে। মানে এটার কি বিকল্প কিছু নেই? না, এর তো বিকল্প আর কিছু নেই তো। কতদিন ধরে এরকম ভাবে যাতায়াত? এরকম চিরকালই বর্ষার সময় এরকমই হয় সবসময়। প্রশাসন বা পঞ্চায়েত কোনো ব্যবস্থা? না, সবাই দেখছে, জানছে, সবই হচ্ছে, সব এরকমই চলছে বরাবর। কতটা কোনো রাস্তা এরকম? অনেকটা এখান থেকে ওই অনেকটা রাস্তা, প্রায় একদম প্রায় অনেকটাই আছে। কি নাম আপনার? বিকাশ দাস। কেন? ওইদিকে জল আছে এই জন্য। হ্যাঁ, ওইদিকে অনেক জল আছে, এই দিক থেকে আমরা রেল লাইন থেকে এসে। জল অনেকটা জল। হ্যাঁ, অনেক জল, রাস্তা পুরো ওইদিকে পুরো খারাপ আছে। আচ্ছা, সেই জন্য রেল লাইন ধরেই যাস। হ্যাঁ, আর যদি ট্রেন আসে ট্রেন আসে তো মতলব ওই পার্টি চলে যায়। তারপর ভয় তো থাকে। ভয় তো থাকে। হ্যাঁ, কি নাম তোর? আমার নাম শেখ এমডি আরিফ। সবাই যাচ্ছে, আপনিও যাচ্ছেন। হ্যাঁ, এখন এই মল্লিকপুরে যা অবস্থা হয়েছে, রেল লাইনটা ছাড়াই মানে রেল লাইনের সুবিধা, কারণ রাস্তাঘাটে পুরো জল এবং বাজারঘাট এমনভাবে জমজম করে রেখে দিয়েছি, গ্যাঞ্জাম করে দিয়েছি, ওখানে যাতায়াত করা যায় না। রাস্তা তো বড় বড় গর্ত। হ্যাঁ, রাস্তায় বড় বড় গর্ত, এবং মানে টোটো যেটা আছে না, সেখানে সবাই না হলে আবার ছাড়ে না, ওখানে রুটের একটা ব্যাপার আছে। ওই জন্য আমাদের কাছে রেল লাইনটা এখন খুব সচেতনভাবে একটু যেতে হয় ঠিকই, কিন্তু রেল লাইনটাই এখন আমাদের সুবিধা হয়ে গেছে। কিন্তু এটাই তো এটাও তো প্রচণ্ড একদম অসচেতন থাকলে খুবই বিপজ্জনক একটা জিনিস, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু এমন একটা অবস্থা হয়ে আছে মল্লিকপুরে, রেল লাইনটা এখন সবাই একটা রাস্তা হিসেবে ব্যবহার শুরু করে দিয়েছে। আপনার নাম? হিমাদ্রি দাস। এতক্ষণ ধরে আপনাদের যে প্রতিবেদনটি দেখালাম তা সত্যিই খুব ভয়াবহ। যে রাস্তায় জল থাকার জন্যে এলাকার মানুষের কোনো অপশান নেই, তাই তারা রেল লাইন দিয়ে ঝুঁকি রয়েছে জেনেও ছোট ছোট স্কুল পড়ুয়াদের নিয়ে প্রত্যেক দিন এই রেল লাইন ধরেই পারাপার করতে হয় বলেই তারাই জানালেন। এবং তারা যেটা বললেন যে প্রশাসনকে বারেকবার বলা হয়েছে, এর সুরাহা এখনও হয়নি, কবে হবে সেটা নিয়েই প্রশ্ন রাখলেন গ্রামবাসীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে মল্লিকপুর স্টেশনের এই ছোট ছোট পড়ুয়ারা বাধ্য হয়েই রাস্তায় জল থাকার জন্যে এই রেল লাইন ব্যবহার করে প্রত্যেক দিন। ইতিমধ্যেই এলাকায় এই রেল লাইন ব্যবহার করার জন্যে এক তরুণীর প্রাণ চলে গেছে। আমরা সেই ছবি বেঙ্গল টুডেতে এক্সক্লুসিভলি দেখালাম। আপনারা